নমস্কার। আজকের এই আলোচনায় আমরা বাংলা ব্যাকরণের একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলবো। আমরা দেখব কিভাবে একটা সাধারণ বাক্যের মধ্যেই এর মূল ৫টা উপাদান লুকিয়ে থাকে। যারা বাংলা শিখছেন বা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বাক্য গঠন বোঝাটা কিন্তু এর ফলে অনেকটাই সহজ হয়ে যাবে। দেখুন, আমরা যে প্রতিদিন কত সহজ সহজ বাংলা বাক্য বলি তারও কিন্তু একটা গোপন স্ট্রাকচার আছে। ঠিক ঠিক যেন একটা বাড়ির ভিত, যা দেখা যায় না, কিন্তু পুরো বাড়িটা তার উপরে দাঁড়িয়ে থাকে। এই কাঠামোর ওপরে কিন্তু একটা বাক্যের পুরো অর্থটা নির্ভর করে। তাহলে প্রশ্নটা হলো, বাক্যের এই যে লুকানো গঠন, এটাকে কি আমরা ধরতে পারি? উত্তরটা হলো হ্যাঁ, অবশ্যই পারি। আর আজকের আলোচনায় আমরা ঠিক সেই কৌশলটাই শিখব, যা দিয়ে যে কোনো বাক্যের মূল অংশগুলোকে খুব সহজেই চিনে ফেলা যায়। তো আজ আমরা কি দেখব? প্রথমে একটা বাক্যকে ব্যবচ্ছেদ করব, তারপর দেখব কর্তা আর ক্রিয়া কি, এরপর জানব বিশেষণ সর্বনামের কাজ আর সংযোগকারীর শব্দগুলো। আর হ্যাঁ, সবশেষে কিন্তু একটা ছোট্ট পরীক্ষা আছে। চলুন শুরু করা যাক। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আমরা কিন্তু শুধু একটাই বাক্যকে ধরে পুরো ব্যাপারটা বুঝে নেব। এই হলো আমাদের সেই বাক্য, কুষাণু আর তার বন্ধুরা ভালো খেলছে। বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু এই একটা ছোট্ট বাক্যের মধ্যেই বাংলা ব্যাকরণের সেই ৫টা মূল পদ বা পার্টস অফ স্পিচ লুকিয়ে আছে। চলুন তো এক এক করে খুঁজে বের করি এদের। যে কোনো বাক্যের আসল ভিত কিন্তু দুটো জিনিস: এক, কে কাজটা করছে, আর দুই, কি কাজ হচ্ছে। গ্রামারের ভাষায় এদেরকেই আমরা বলি বিশেষ্য আর ক্রিয়াপদ। এই দুটোকে ছাড়া কিন্তু কোনো বাক্যই তৈরি হতে পারে না, একদমই না। তাহলে প্রথমে আসা যাক ক্রিয়াপদ বা ভার্বের কথায়। একদম সহজ করে বললে, ক্রিয়াপদ হল বাক্যের অ্যাকশন ওয়ার্ড, মানে যে শব্দটা দিয়ে বোঝা যায় যে বাক্যে ঠিক কি কাজটা হচ্ছে। আমাদের এই উদাহরণে খেলছে, এই শব্দটাই হল ক্রিয়াপদ। খুব সোজা, কারণ এটাই তো সেই কাজটা যা কুষাণু আর ওর বন্ধুরা করছে। এখানে একটা খুব জরুরি নিয়ম জেনে রাখা ভালো, যেটা পরীক্ষায় কিন্তু প্রায়ই আসে। ক্রিয়াপদ দু রকমের হয়, সকর্মক আর অকর্মক। চেনার সহজ উপায়টা কি? ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করুন। যদি উত্তরটা বাক্যের মধ্যেই পেয়ে যান, তাহলে ওটা সকর্মক। যেমন ধরুন, সে ভাত খাচ্ছে। যদি প্রশ্ন করি কি খাচ্ছে, উত্তর হলো ভাত। উত্তর যেহেতু আছে, তাই খাচ্ছে এখানে সকর্মক ক্রিয়া। আর যদি উত্তর না পাওয়া যায়, তাহলে সেটা অকর্মক। আমাদের বাক্যে যেমন তারা খেলছে, কি খেলছে তার কোনো উত্তর কিন্তু এখানে নেই, তাই এটা একটা অকর্মক ক্রিয়া। আচ্ছা, এবার আসা যাক বাক্যের কর্তার কাছে, মানে বিশেষ্য বা নাউন। বিশেষ্য মানে কি? সোজা কথায় যে কোনো কিছুর নাম। সেটা মানুষের নাম হতে পারে, কোনো জায়গার নাম হতে পারে, বা কোনো জিনিসের নামও হতে পারে। আমাদের উদাহরণ বাক্যটার দিকে একবার দেখুন। কুষাণু, এটা তো একজনের নাম, আর বন্ধুরা বলতে একটা দলকে বোঝাচ্ছে, তাই এই দুটো শব্দই হল বিশেষ্য। বেশ, তাহলে বাক্যের মূল কাঠামোটা তো আমরা চিনে ফেললাম। এবার চলুন সেই শব্দগুলোর কথা বলি যেগুলো বাক্যকে আরও একটু গুছিয়ে তোলে, আরও সুন্দর করে তোলে। বিশেষণ বা অ্যাডজেক্টিভ হল সেই শব্দ যা বিশেষ্য বা ক্রিয়াপদ সম্পর্কে আমাদের এক্সট্রা কিছু তথ্য দেয়। বলতে পারেন এটা বাক্যের রঙের মতো কাজ করে, একটা সাধারণ ছবিকে যেমন আরও জীবন্ত করে তোলে। আমাদের বাক্যে ভালো শব্দটা হলো বিশেষণ। কেন? কারণ এটা আমাদের বলছে যে কুষাণু আর ওর বন্ধুরা কেমন খেলছে। উত্তরটা কি? ভালো। এখানে একটা জিনিস খেয়াল করুন, যেটা পরীক্ষায় প্রায়ই গুলিয়ে যায়। বিশেষণ কিন্তু শুধু বিশেষ্যের দোষ গুণ বোঝায় না, অনেক সময় ক্রিয়াপদকেও বর্ণনা করতে পারে, ঠিক যেমনটা এখানে হয়েছে। এরপর আসছে সর্বনাম বা প্রোনাউন। দেখুন, এক কথা বারবার শুনতে কারোরই ভালো লাগে না, তাই না? সর্বনাম হলো সেই শর্টকাট যা আমাদের এই একঘেয়েমি থেকে বাঁচায়। এটা বিশেষ্যের বদলে বসে। আমাদের বাক্যে দেখুন, বলা হয়েছে তার বন্ধুরা। এখানে তার শব্দটা কার পরিবর্তে বসেছে? কুষাণুর পরিবর্তে, তাই তার হলো সর্বনাম। বাহ, আমরা তো 4টে পদ চিনে ফেললাম। এবার আমাদের তালিকার শেষ পদ। এটা অনেকটা আঠার মতো কাজ করে, বাক্যের বিভিন্ন অংশকে একসাথে জুড়ে রাখে। এই পদের নাম অব্যয় বা ইনডিক্লাইনেবল। এর একটা মজা হলো এর কোনো পরিবর্তন হয় না। এর প্রধান কাজ হলো শব্দ বা বাক্যকে জোড়া লাগানো, ঠিক একটা ব্রিজের মতো।
আমাদের বাক্যে কুষাণু আর তার বন্ধুরা এখানে আর শব্দটা কি করছে? এটা কুষাণু আর বন্ধুরা এই দুটো বিশেষ্যকে জুড়ে দিচ্ছে, তাই আর হলো অব্যয়। তাহলে একবার পুরোটা মিলিয়ে দেখা যাক। দেখুন, একটা মাত্র বাক্য, কুষাণু আর তার বন্ধুরা ভালো খেলছে, আর তার মধ্যেই আমরা 5টা মূল পদ খুঁজে পেয়ে গেলাম। বিশেষ্য হল কুষাণু আর বন্ধুরা, সর্বনাম হল তার, বিশেষণ হল ভালো, অব্যয় হল আর ক্রিয়া হল খেলছে। আচ্ছা, থিওরি তো অনেক হলো। এবার সময় হয়েছে নিজেদের একটু ঝালিয়ে নেওয়ার, তাই না? আমি কয়েকটা প্রশ্ন করব, আপনারা মনে মনে উত্তরটা ভাবার চেষ্টা করুন। তো প্রথম প্রশ্নটা স্ক্রিনেই আছে। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছেন, এই বাক্যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন পদ? আচ্ছা, এর সাথে আরও কয়েকটা দিচ্ছি। ধরুন, সে খুব জোরে দৌড়ায়, এই বাক্যে জোরের শব্দটা কোন পদ? বা আমি যাব কিন্তু তুমি আসবে না, এখানে কিন্তু কি? আর লাস্ট একটা, তারা মাঠে খেলছে, এই বাক্যে তারা কোন পদ? একটু সময় নিয়ে ভাবুন তো। আশা করি উত্তরগুলো ভেবে ফেলেছেন। চলুন মিলিয়ে নিই। সে খুব জোরে দৌড়ায়, এখানে জোরে হলো বিশেষণ, কারণ এটা দৌড়ানো কাজটা কেমনভাবে হচ্ছে তা বলছে। আমি যাব কিন্তু তুমি আসবে না, এখানে কিন্তু হলো অব্যয়, কারণ এটা দুটো বাক্যকে জুড়েছে। তারা মাঠে খেলছে, এক্ষেত্রে তারা হলো সর্বনাম। আর স্ক্রিনের যে প্রশ্নটা ছিল তার সঠিক উত্তর হলো বিশেষ্য, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর একজন নির্দিষ্ট ব্যক্তির নাম, তাই এটা একটা নামবাচক বিশেষ্য বা প্রপার নাউন। তাহলে আজকের আলোচনাটা আমরা একটা প্রশ্ন দিয়ে শেষ করি। এখন যেহেতু আমরা একটা বাক্যের এই 5টা মূল উপাদানকে চিনে ফেলেছি, ভাবুন তো বাংলা ভাষার আরও কত রকমের জটিল আর সুন্দর বাক্য আমাদের বোঝার আর আবিষ্কার করার জন্য অপেক্ষা করে আছে।